ইসরায়েলের কিছু মানচিত্রে আসলে জর্ডান, লেবানন, সিরিয়া, ইভেন ইরাকের একটা বড় অংশ সবই ধরা আছে। গ্রেটার ইসরায়েল বা অ্যারেদ সি ইসরায়েল এটি কোনো সাধারণ রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি একটি ধর্মীয় ও ঐতিহাসিক ধারণা যা বাইবেলের পুরনো নিয়ম অনুযায়ী ইহুদিদের প্রতিশ্রুত ভূমিকে বোঝায়। আর এই এলাকার আয়তন আজকের ইসরায়েলের চেয়ে প্রায় ৪ গুণ বড়। ১৯১৭ সালের বেলফোর ঘোষণার সময় থেকেই এই ধারণা জেগে ওঠে, কিন্তু ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইসরায়েল জর্ডানের পশ্চিম তীর ও গাজা দখল করে নেয়। ঠিক সেই ঐতিহাসিক ভূমির একটা বড় অংশ। আর সবচেয়ে আশ্চর্যজনক, ইসরায়েলের কিছু রাজনীতিবিদ, বিশেষ করে ধর্মীয় ডানপন্থী দলগুলো আজও এই গ্রেটার ইসরায়েলকে তাদের চূড়ান্ত লক্ষ্য বলে মনে করেন। ২০২৪ সালের তথ্য অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা প্রায় ৭ লাখ ছাড়িয়েছে এবং এই সংখ্যা প্রতি বছর বাড়ছেই। কিন্তু এখানেই বিশ্ব রাজনীতি জটিল হয়ে ওঠে। আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব ও ইরান, দুই প্রতিদ্বন্দ্বী একমত যে গ্রেটার ইসরায়েলের কোনো অস্তিত্ব মেনে নেওয়া হবে না। আমেরিকা, তারা বলে সমাধান 2 স্টেট, অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা রাষ্ট্র। কিন্তু পশ্চিম তীরে বসতি বৃদ্ধি মানেই সেই স্বপ্ন দূরে সরে যাচ্ছে। গত বছরের গাজা যুদ্ধের পর এই প্রশ্ন আবার জেগে উঠেছে। ইসরায়েল কি শুধু নিরাপত্তা চায়, নাকি কিছুই ফেরত দেবে না? আপনি কি মনে করেন, গ্রেটার ইসরায়েল কি কেবল ইতিহাস, নাকি এখনও জীবন্ত পরিকল্পনা? কমেন্টে জানান।